এই মুহূর্তে আমি উপস্থিত আছি লামডিং এর 27 নং রাষ্ট্রীয় ঘাইপথের চারেলিতে। প্রথম আমি দৃশ্য দেখাবো, এই হচ্ছে লামডিং এর 27 নং রাষ্ট্রীয় ঘাইপথ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাষ্ট্রীয় ঘাইপথে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। গতকালও একজন হোমগার্ড এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। দেখুন এই যে চারালিটা, আমি একটা কথা বলবো, এই যে চারালিটা সব থেকে বড় ব্যাপার। এই চারালির এখান থেকে ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো দেখানোর জন্য, এই পার থেকে যখন কোনো স্পিড গাড়ি এইদিকে আসে আর এই পারে যেতে চায়, দেখুন এখানে এদিকে দেখবেন যে সিধা আসতে চায়, তখন দেখা যায় এই হাইওয়ে, এই যে ন্যাশনাল হাইওয়ে, পিছনে থাকা ন্যাশনাল হাইওয়ে, এই হাইওয়ে গাড়ি কিন্তু বহু দ্রুত গতিতে আসে। দেখতে পাচ্ছেন, ক্যামেরা দেখাবো আমি, এই যে দ্রুত গতিতে গাড়ি আসে। যদি কোনো ছাত্র ছাত্রী বা কোনো ব্যক্তি একটু একটু ভুলের জন্য কিন্তু স্পট ডেড হয়ে যায় প্রায় হয়ে থাকে দুর্ঘটনা, ঠিক আছে। তো আমি ন্যাশনাল অথরিটি যারা আছে, এনএইচ এর যারা কর্তৃপক্ষ আছে, তাদেরকে অনুরোধ করব যে আপনারা কিন্তু এখানে একটু একটা ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করতে হবে, বা স্পিড ব্রেকার যদি নাও হয় ব্যারিকেডের ব্যবস্থা করতে হবে এই জায়গাটা, যাতে অ্যাক্সিডেন্ট না হয়। যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই জায়গাটা, এই লামডিং এর ন্যাশনাল হাইওয়ে 27 নং ন্যাশনাল হাইওয়েতে দেখুন। আর বর্তমান আজ এখানে দেখা গেছে, এখানে হোজাই আরক্ষী, আসাম আরক্ষী তথা এখানে আবকারি বিভাগ তথা পরিবহন বিভাগ, হোজাই পরিবহন বিভাগ এক যৌথ অভিযান চালাচ্ছে। এই অভিযানে দেখা গেছে এক যৌথ অভিযান চলছে সেখানে, যে যাদের নথিপত্র আছে না নাই, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছে কিনা, এই দেখুন এখানে চেকিং চলছে। আমি আবারও বলবো, হোজাই আরক্ষী, পরিবহন বিভাগ এবং আবকারি বিভাগের এই যৌথ অভিযান, যাতে কেউ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করছে কিনা, পরিবহন বিভাগের যে নীতি নিয়ম বা এই নীতি নিয়ম মেনে চলতে হয়। লামডিং টাইমসের দৃশ্য আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যৌথ অভিযান চলছে লামডিং এর 27 নং রাষ্ট্রীয় ঘাইপথে। নথিপত্র ওকে আছে কিনা, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ হচ্ছে কিনা, এই যৌথ অভিযান এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আসাম পুলিশ উপস্থিত আছে এখানে, আবকারি বিভাগ উপস্থিত আছে, আপনারা এই দৃশ্য দেখতে পাচ্ছেন। তবে একটা কথা, এই যে দ্রুতগামী, দেখুন এক মিনিট আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন লামডিং টাইমসে জেনারেলি জুতা পরতে হয়। দেখুন এই যে জুতা ছাড়া যে সময় অভিযান চলছে, সেই সময় দেখা যায় জুতা ছাড়া কিন্তু এরা চলাচ্ছে। দেখুন এই যে ছোট এই যে ছেলেগুলো, দেখুন জুতা পরিধান না করে এই বৃহৎ বৃহৎ গাড়িগুলো চলাচ্ছে। দেখুন এই যে বৃহৎ বৃহৎ কত গাড়ি, এই যে কত চাকার গাড়ি, দেখুন এই যে গাড়িগুলো চালাচ্ছে, দেখা গেল পায়ে কোনো জুতা নেই কিন্তু ওরা গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। এই যে গাড়িগুলো যে চালাচ্ছে সরকারি, আমি জানি না, কিন্তু অ্যাজ পার ল যেটা আমি যেটা জানি পরিবহন বিভাগের, এখানে কিন্তু জুতা পরিধান করলে ভালো হয়, সেফ হয়। কিন্তু দেখা যায় এই যে চালকরা কিন্তু নীতি নিয়ম মানে না। আমি আবারও বলছি, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করে। দেখুন চালকদের লাইফ তো শেষ, এখানে অনেক ছাত্রছাত্রী এদিক দিয়ে যায়, অনেক বাচ্চারা যায়, অনেক ছাত্রছাত্রী যায়, অনেক মহিলারা যায়, আর প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই অঞ্চলে অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু মারা যায়। এখানের স্থানীয় কিছু আছে, আমি ওনাদের থেকে জানার চেষ্টা করব। যদি এই জায়গাটা স্পিড ব্রেকার না থাকে, দাদা আপনি থেকে একটু জানার চেষ্টা করব, এখানে তো প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে নাকি? হ্যাঁ, প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো কি করবো, ইয়াতে ইয়াতে স্পিড ব্রেকার মান কেটা বাড়াই দিলে ভালো হয়, আর যদি আন্ডারগ্রাউন্ড হলে তো আরো বেশি ভালো হয়। নিশ্চয়ই ধন্যবাদ। এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে কিন্তু প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। যে কোনো সময় দুর্ঘটনায় কিন্তু এখানে মৃত্যু হতে পারে। দেখুন এই যে গাড়িটা যাবে এখানে, দেখুন এখানে অনেকগুলো গাড়ি, যে কোনো সময় কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখুন এগুলো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে প্রায়। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সিলিন্ডার ভর্তি ট্রাক যাচ্ছে, এই সিলিন্ডার ভর্তিগুলো ট্রাক যাচ্ছে দেখা যায়। এই যে অনেকে পায়ে জুতা পড়ছে না, অনেকে কিন্তু দেখা যায় যে এইভাবে এই যে ছোট ছোট বাচ্চারা ক্রস হচ্ছে এখানে যদি কোনো ধরনের স্পিড ব্রেকার না হলো, কোনো ধরনের সতর্কতামূলক যদি না থাকে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখুন এই যে মহিলারা যাচ্ছে, গতকাল এক আরক্ষী জওয়ান অর্থাৎ হোমগার্ড এখানে স্পট ডেড হয়েছিল। আমি আবারও বলছি, দেখুন আমি ধন্যবাদ দেব পরিবহন বিভাগকে, আমি ধন্যবাদ দেব এক্সাইজ ডিপার্টমেন্টকে, আমি ধন্যবাদ দেব আসাম পুলিশকে, ওনারা কিন্তু এই যৌথ অভিযান করছে। কিন্তু তার থেকেও কিন্তু সব থেকে বড় ব্যাপার, এই যে অ্যাওয়ারনেস খালি ফাইন করে না, এই যে চালকরা কিন্তু চালকরা নিজে বুঝতে হবে যে আপনি জীবনটা কিন্তু আপনি অন্যকেও ধ্বংস করে দিচ্ছেন। দেখুন এই যে চালকরা যারা আছে, ওরা কিন্তু করতে পারবে। এই এক্সাইজ ডিপার্টমেন্টও কাজ করছে, দেখতে পাচ্ছেন এই যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের এগেনস্টে এক্সাইজ ডিপার্টমেন্ট কাজ করছে। এই দেখুন দৃশ্য, এই দেখুন আবকারি বিভাগের এক পদক্ষেপ। So awareness, to create awareness
অ্যামং অল। সো এটা একটা ভালো পদক্ষেপ বাই অ্যাক্সেস ডিপার্টমেন্ট, দেখুন আবকারি বিভাগ, আসাম পুলিশ অ্যান্ড পৰিবহন বিভাগ একটা পদক্ষেপ চলছে। ছাৰ অলপ কষ্ট দিম আপোনালোকৰ মানে টাইম আছে দাদা। আজি যে আপোনালোকৰ এই যে ডিপাৰ্টমেণ্ট, আজি কোন ডিপাৰ্টমেণ্ট অভিযান কৰিছে অলপ কৈ দিব নেকি আমাৰ লামডিং লোকাল চেনেল? হেৰি আমাৰ হেৰি লামডিং কো ডিষ্ট্ৰিক্টৰ আমাৰ প্ৰশাসনৰ মানে ধৰি লওক পুলিচ বিভাগ, তাৰপৰা আমাৰ আবকাৰী বিভাগ আৰু সেইটো পৰিবহণ বিভাগ চবে মিলি কৰিছে। মিলি আৰু যুটীয়াভাৱে কি অনুৰোধ কৰিব ৰাইজক, কি অনুৰোধ কৰিব? ৰাইজক আমি ধৰি লওক সাৱধান হওক, মানে গাড়ীটো মদ পাতি খাই চলালে মানে এক্সিডেণ্ট হয়, গতিকে গাড়ী চলাই ড্ৰাইভিং কৰিব নালাগে, এইটোৱে মোৰ অনুৰোধ থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন অ্যান্ড প্রত্যেককে অনুরোধ করবো প্লিজ থিঙ্ক, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। আপনারা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না, বি কেয়ারফুল। দেখুন প্রত্যেকের জীবন মূল্যবান। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, তো এরা এই যে বড় বড় কোম্পানির গাড়িগুলো যাচ্ছে, তো সবাইকে অনুরোধ করবো, দেখুন অনেক দুর্ঘটনা হয়েছে, আর যাতে দুর্ঘটনা না হয়। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার, এই চারালি লামডিং ইটাভাটা চারালি এই যে হাইওয়ে যেটা আছে, এই হাইওয়ে যেটা আছে সেখানে কিন্তু একটা সতর্কতামূলক কিছু একটা ব্যবস্থা থাকতে হবে, নাহলে কিন্তু যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আর ভবিষ্যতে হবে। ধন্যবাদ।